আরে সেটা তো এখন দাদা একটু সাইড দেন না দাদা, একটু সাইড দিবা দাদা, একটু মোবাইলটা নামান দিদি, মোবাইলটা নামান একটু চলো সাইড দেন এদিকে একটু সাইড দেন। সঞ্জয় বাবা দাড়ি ফাড়ি কেটে এসেছে তুমি? সব পরিষ্কার হয়ে আছে, লাগবে না এই সামনে মোবাইল ছাড়াও ভিডিও প্লিজ। এবার আই যারা আগে ক্লাস করবে বস আগে স্টার্ট করো। এই জায়গাটা ওই পাশে এই লাইন করো, নালে তো বাজে ইয়ে হবে। পিছে আসো সবাই পিছে আসো। মোবাইলটা দাও চেনে না তখন না বৌদিকে একটু সাইড হতে বলো দিদি, আপনি একটু এই বৌদি না মিমি এবার ওই চিন্তা লাইনটা করো ছোট নেই হাত ধরুন আপনারা একটু আগাতে দিন। তাকাবি হ্যাঁ এদিকে একটু করে আগিয়ে সবাই অল্প অল্প আগিয়ে বাস ঠিক আছে। আপনারা সবাই এই দিকটাতে চলে আসুন না, যারা আছেন ফ্রেন্ডস ক্লাবে চলে আসুন এদিকে সবাই। এই সাইডটা একটুখানি 1 মিনিটের জন্য সভ্যতা বিশালে ওম ওম ছবি করছেন একদিন তো আপনি ক্যামেরাগুলোকে থাকতে দিন, ক্যামেরাগুলোকে থাকতে দিন, এখানে কেউ টেররিস্ট নয়, সবাই ক্যামেরাম্যান একটু সাইড দিন। একটু যাইতে হবে তো
আমি এখানে আছি। কি চাইছেন প্রার্থী হয়ে? আমি আজকে এখন এখানে ক্যান্ডিডেট হয়ে কোনো কথা বলবো না, কারণ আমার বিকেলবেলা আমি প্রার্থী হয়ে আপনি আমাকে পাবেন। আমি আমার সভা আছে, আমার র্যালি আছে, সেইখানে আপনি আমাকে দেখুন। এই ফ্যান্টাসি ক্লাবটা যখন তৈরি হয়েছে, এটা একটা ভয়েস রেকর্ডের মাধ্যমে তৈরি হয়েছে। তৈরি করে দিচ্ছে মামা, তৈরি করেছে পুরোটাই। আমি বলবো যে এই ক্লাব বা টোটন মামায় পুরোটাই দেখে তৈরি করা পুরোটাই। আর প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা ফাংশন যেগুলো হয় ক্লাবে, আমাদের প্রত্যেকটা ভিডিও পাঠানো হয়, যা যা হয়। আমি হয়তো আমার বিজি শিডিউলের মাধ্যমে আসতে পারি না, কিন্তু তার আগের বার আমি এখানে এসেছিলাম কালী পুজো। পয়লা বৈশাখ, সোমবার, এত ভালো দিন, এটা পুরো আমার ম্যানেজমেন্ট। আর যেহেতু এই কালীবাড়িতে আমার বড় হওয়ার একটা নস্টালজিক ব্যাপার রয়েছে এটার সাথে, আর যেহেতু এই মাটিটা আমার খুব নিচে, তাই জন্যে আজকে আমার মনে হয় আজকে 15 থেকে 16 বছর পর পয়লা বৈশাখে জলপাইগুড়ি আমার বাড়িতে ভালো লাগছে। সিক্রেট, সেটা তো সিক্রেট বলা যায় না। আমি আজকে ক্যান্ডিডেট হয়ে আসিনি, বলছি তোমার ছোটবেলার রিক্সা চড়ে এলে এই বিষয়টা একটু কিরকম দেখো? আমার এখানে আমাকে সবাই, আমার বন্ধুরা আগে বলতো যে তোর প্রায় 100টা মামা, কারণ কি আমার এখানে সবাই মামা। তো যে আমাকে রিক্সায় নিয়ে এলো তাকে আমি সঞ্জয় মামা বলতাম। সেই ছোটোবেলায় বলতো যে আমাকে ম্যাডাম বলতো। ছোটোবেলায় ওনার একটা ইচ্ছে ছিল সঞ্জয় মামার, যে আমাকে আমেরিকা পাঠাবে, তাতে যাতে নিজের কিডনিটাও বিক্রি করতে হয়, উনি করবেন, এটা উনি বলতেন ওনার ল্যাঙ্গুয়েজ। তখন আমার আর আজকে আমি যখন সবার সাথে দেখা করি, সবার সাথে আলাপ করি, কিন্তু আজকে অতদিন পর এই যেই রিক্সাটাতে আমি বড় হয়েছি, স্কুলে টিউশনে গেছি, মানে এতে মানে হয় না গা কাটা দেওয়ার মতো ফিলিং, ওই ফিলিংটা তো একদমই সেরকম। আমাদের আর আবার সবাই আমার সবাই যাবে নিশ্চয়ই আসবে। আমার ফ্যামিলি থেকে কিছু বড় কিছু হয় দাদা, এগুলো আমরা বিকেলে কথা বলবো, কারণ এখন আমি ক্যান্ডিডেট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শুভ নববর্ষর অনেক 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 শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল। আর প্রসাদ খেয়ে যাবেন প্লিজ। থ্যাংক ইউ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।